এটা ফার্মেন্ট করার লিগে রাখছিলাম, যেটাতে জিনিসটা আমার এত ভালো ফার্মেন্ট হয়েছে যে মানে উতলায়া পড়তেছিল, তাই 2 ভাগে ই করে নিছি এটারে। লেটস গেট স্টার্টেড। তো আমি ফেটানোর টাইমে হিং দিব, আমি এভারেস্টের হিংটা ইউজ করতেছি এখানে। ভালো করে ফেটানোর পর আমরা আজওয়াইন দেব। আজওয়াইনের আমার টেস্টটা হেভি লাগে, তাই আমি আজওয়াইনটা দেওয়া পছন্দ করি। তারপর আমরা আবার ফেটায় নেব, তারপর খুব ভালো করে ফেটায় নেব, মানে এই ইস্যুটা। আর এটা বুঝুম কি করে যে ভালো করে এটা ফেটানো হয়েছে, আমরা জলের মধ্যে একবার দিয়া দেখুন, একটু পোর্শন তুইলা আর জলে দিব। জলে দেওয়ার পরে যদি দেখি ফ্লোট করতেছে, যেটা আমার এখানে হয়ে গেছে, তো এই ফ্লোট করলে মানে পারফেক্ট, ফ্লোট না করলে মানে এটা আর একটু ফেটাইতে লাগবো। আমার যেহেতু ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো আমি দইতে ফোকাস করুম এখন। দইটা বানাবো আগে। দইটাতে আমি দেব নুন, ড্রাই জিঞ্জার পাউডার মানে শুকনা আদার গুঁড়া, আর দিমু হলো চাটনিগুলো তুমি ঘরেও বানাইতে পারো। আর যদি আমার যেহেতু সময় ছিল না, তাই আমি কিনা নিছি। আর যদি তুমি আমার থেকে চাটনির রেসিপিও চাও, তবে কমেন্ট করো, আমি চাটনির রেসিপিগুলোও দেওয়া দেবো। আমি চাটনিতে দিমু হলো তেঁতুলের চাটনি, আর দিমু হলো ধনিয়া পুদিনার চাটনি। দুটা বহুত ইজি চাটনি, চাইলেই বানানো যায়। যদি কেউ রেসিপি চাও আমার কমেন্ট করো, আমি রেসিপি দিয়া দেব। তারপর দেবো চাট মশলা, ভালো করে। লাল লঙ্কার গুঁড়াও দেওয়া যায়, বাট আমি ওটা দিই নেই, আমি স্কিপ করছি। তুমি চাইলে লাল লঙ্কার গুঁড়াও দিয়া ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা ফার্স্টে জলের মধ্যে হাতটা চুবায় নেব, যেন স্মুথলি আমরা ব্যাটারটা দিতে পারি। তো এমনি করে আমরা তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এবার তোমরা চাইলে এটারে এরকম করে বল শেপেরও দিতে পারো, কেউ কেউ ডোনাট শেপেরও করে। তোমরা যদি আমার কও, তো আমি ডোনাট শেপেরও একবার বানায় দেখাইতে পারি, বাট এবার আমি বানাইনি, নেক্সট টাইম আমি বানাবো। কমেন্ট করো ডোনাট শেপের লেগাও। এই মানে বোড়াগুলো ভাজা ভাজা হয়ে গেলে এগুলো আমরা তুইলা নেব। অ্যান্ড আমরা তুইলেই গরম গরমে, আমরা ঠান্ডা করুম না, গরম গরমই আমরা জলের মধ্যে, যে জলে নুন চিনি মেলানো আছে, ওই জলে 10 মিনিট মতন ভিজায় নেব। 10 মিনিট মতন ভেজানো হয়ে গেলে জিনিসটা যখন দেখুন সফট হয়ে গেছে, তখন তুইলা নেব। তুইলা জিনিসটার থেকে জলটা স্কুইজ কইরা অন্য একটা পাত্রে রাখুন। এইবার ওই বড়াগুলাই আমরা আবার যেই দইটা আমরা বানাইছিলাম সেই দইটাতেই ভেজামো, ভালো করে ভেজায়া একটা পাত্রে রাখুন। রেখা আর একটু দই ওপর দিয়া আমরা ওইটারে 10-15 মিনিটের জন্য সাইড করে রাখুন, যেন দইগুলো ভালো করে ভেতরে ঢুকে। 10-15-20 মিনিট ভেজানোর পর আমরা তুলে নেব দই বড়াগুলো একটা প্লেটে। এবার সার্ভিংয়ে সাজানোর জন্য আমি আবার একটু তেঁতুলের চাটনি উপর দিয়ে গার্নিশ সর্ট অফ করতেছি, আর ধনিয়া পুদিনা চাটনি। এর সাথে আমরা দিব একটু সেভ বা ভুজিয়া, যেটা ইজিলি অ্যাভেলেবেল হয়। এটাতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমাদের সেভই দিতে হবে বা ভুজিয়াই দিতে হবে, যেটা হাতের সামনে থাকবে সেটাই। নট বিকজ আমি বানাইছি বললে এটা হেভি টেস্টি হয়েছে, বাট এই প্রসেসটা ফলো করলে অনেকটা টেস্টি হইব। তো ইফ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, আর যদি আমার এই রেসিপি ফলো করে একটা টেস্টি দহি বড়া পেয়েছো, তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।